জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা রবিবার, কাউকে দেবেন না এই 4টি জিনিস। সকল স্বামী স্ত্রী মিলে দেখুন এই ভিডিওটি। ভগবানই ভরসা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভক্তিমূলক আজকের বিশেষ ভিডিওটি রয়েছে 2026 সালের 31শে মে রবিবার পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমার কেন্দ্র করে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী অনেক সময় বিশেষ তিথি, ব্রত ও পুজো মল মাসের মধ্যেই পড়ে থাকে। যদিও মল মাসে সাধারণ শুভ কাজ নিষিদ্ধ বলে মনে করা হয়, তবুও জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার পবিত্র ব্রত, পুজো, দান, ধ্যান সম্পূর্ণ ভক্তি করে পালন করা যায়। তবে এই ব্রত পালনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। এই পুজো করতে হবে নিষ্কামভাবে, অর্থাৎ ভগবানের কাছে ধন সম্পদ, সুখ সমৃদ্ধি বা ব্যক্তিগত কোনো কামনা না করে শুধুমাত্র তার ভক্তি ও কৃপা লাভের আশায় এই আরাধনা করতে হবে। এতে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। জ্যৈষ্ঠ পূর্ণিমার সবচেয়ে বড় আধ্যাত্মিক তাৎপর্য হলো মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা। স্কন্দ পুরাণ অনুযায়ী এই দিনেই রাজা ইন্দ্রদমের সামনে ভগবান জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে তার আবির্ভাব দিবস বলেও মানা হয়। এই শুভ দিনে পুরীর মন্দিরের সুবর্ণ কূপ থেকে আনা 108 ঘড়া পবিত্র জল দিয়ে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে মহাস্নান করানো হয়। এরপর তারা গজবেশ বা হাতির রূপ ধারণ করেন এবং এই দিবসে তাদের দর্শন পাওয়া অসীম সৌভাগ্যের বিষয় বলে মনে করা হয়। এছাড়াও জ্যৈষ্ঠ পূর্ণিমা ভগবান হরি, বিষ্ণু বা মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত শুভ একটি তিথি। এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও ব্রত কথা পাঠ করলে সংসারে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পায়। বিশেষ করে এই দিনে সধবা মহিলারা বট সাবিত্রী ব্রত পালন করে থাকেন। স্বামীর দীর্ঘ আয়ু, পরিবারের মঙ্গল ও সন্তানের কল্যাণ কামনার বটবৃক্ষের পুজো করা হয়। তবে এই অত্যন্ত শুভ দিনে কিছু বিষয়ে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এমন 5টি জিনিস রয়েছে, এগুলো ভুল করেও দান করা উচিত নয়, কারণ শাস্ত্রমতে এই জিনিসগুলি দান করলে পরিবারে অমঙ্গল, দারিদ্রতা এবং আর্থিক সংকট নেমে আসতে পারে। তাই এই পবিত্র দিনটি ভক্তি, শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে পালন করুন এবং ভগবানের কৃপা অবশ্যই লাভ করতে হবে। 2026 সালের 31শে মে রবিবার পালিত হচ্ছে পবিত্র জ্যৈষ্ঠ মাস। হিন্দু ধর্মে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা সমস্ত পূর্ণিমার মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ ও মহাপুণ্যময় বলে মনে করা হয়। এই বছর জ্যৈষ্ঠ মাস অধিক মাস বা পুরুষোত্তম মাস হিসেবে পালিত হচ্ছে, যেটিকে অনেকে মলমাস নামেও চিহ্নিত করেছেন। শাস্ত্র অনুযায়ী এই সমস্ত বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন মতো শুভ ও মাঙ্গলিক কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। তবে এই মাসে ভগবানের পুজো অর্চনা, ব্রত, দান, জপ ও ভক্তি ভরে আরাধনা করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে। বিশেষ করে জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত পালন করলে জীবনে শুভ ফল, পুণ্য ও আধ্যাত্মিক শান্তি লাভ হয়। এই দিনে পবিত্র জলে স্নান, তর্পণ বা জল দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। বিশেষ করা হয় এই মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করেন এবং তাদের আশীর্বাদ পরিবারের অমঙ্গল, দুঃখ, কষ্ট ও নানান বিপদ থেকে বিপদ দূর হয়। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি গুরুত্বপূর্ণ, অপরিসীম। আর যদি সেই পূর্ণিমা হয় জ্যৈষ্ঠ মাসে, তাহলে তো আর মাহাত্ম্য আরো বহুগুণ বেড়ে যায়। তাই বহু ভক্ত এই দিনটিকে নিষ্ঠা ভরে ব্রত ও পুজো পালন করে থাকেন। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার মাহাত্ম্য অত্যন্ত গভীর। শাস্ত্র মতে এই তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। তাই শুধু এই পবিত্র তিথিতেই মহাপ্রভু জগন্নাথ দেবের বিখ্যাত স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। আবার পুরাণে উল্লেখ রয়েছে এই শুভ দিনে সতী সাবিত্রী যমরাজের কাছ থেকে এই স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তাই এই দিনটিকে দাম্পত্য সুখ, স্বামীর দীর্ঘ আয়ু এবং পরিবারের মঙ্গল কামনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার জন্য আধ্যাত্মিক দিক থেকে এই দিনটি অত্যন্ত মহাপুণ্যময় ও শুভ বলে মনে করা হয়।
এবার অবশ্যই জেনে নিই এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমার ব্রত পালন করলে কি কি ফল লাভ করা যায়। প্রথমত, বিবাহিত মহিলারা যদি এই দিনে উপবাস থেকে সাবিত্রী ব্রত পালন করেন তাহলে স্বামীর দীর্ঘ আয়ু বৃদ্ধি পায় এবং দাম্পত্য জীবন সুখ শান্তি ও মঙ্গল বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। দ্বিতীয়ত হলো, এই পবিত্র তিথিতে উপবাস রেখে পবিত্র নদীতে স্নান করলে মানুষের সমস্ত পাপ দূর হয় এবং আত্মা শুদ্ধ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এছাড়াও এই দিনে যদি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করা হয় অথবা বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করা হয় তবে সংসারে ধন সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকে এবং অভাব দূর হয় বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই ব্রত শুধু পুণ্যের প্রদান করে না, এটি মানুষের মনে এক গভীর শান্তি ও ভক্তির অনুভূতি এনে দেয়। ভক্তি ভরে ও শুদ্ধ মনে এই ব্রত পালন করলে ঈশ্বরের কৃপা সর্বদা ভক্তের উপর বজায় থাকে। শাস্ত্রমতে এই পবিত্র তিথিতে নিষ্ঠা ভরে উপবাস ও প্রার্থনা করলে ভক্তের মনের সৎ ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হতে পারে, কারণ পূর্ণিমা তিথি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। এই দিনে ব্রহ্ম মুহূর্ত স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে এবং সামর্থ্য অনুযায়ী অভাগী মানুষদের দান করলে ভগবান অত্যন্ত প্রসন্ন বলে বিশ্বাস করা হয়। এই দিনে স্নান ও দানের ফল অসংখ্য যজ্ঞের সমান পুণ্য প্রদান করে বলে শাস্ত্রে বর্ণনা হয়েছে। ফলে ভক্তের জীবনে ধন, সুখ, শান্তি ও শুভ শক্তির আগমন ঘটে এবং সংসারে অমঙ্গল দূরে সরে যায়। তাই এই শুভ দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো অর্চনা করা পরিবারের জন্য অত্যন্ত শুভ হতে পারে। তবে বিশেষভাবে মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি দান করা থেকে অবশ্যই বিরত থাকা প্রয়োজন, কারণ শাস্ত্রমতে কিছু জিনিস ভুলবশত দান করলে সংসারে অমঙ্গল, দারিদ্রতা ও নেতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পেতে পারে। হিন্দু সনাতন ধর্মে দানকে সর্বোচ্চ পুণ্য কর্ম বলা হয়। দানের মাধ্যমে মানুষের মন ও আত্মা শুদ্ধ হয়, আর জ্যৈষ্ঠ পূর্ণিমার মতো পবিত্র তিথিতে দানের মাহাত্ম্য আরো বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু অনেক সময় অজান্তেই আমরা এমন কিছু বস্তু দান করে ফেলি যা পুণ্যের বদলে অকল্যাণ ডেকে আনতে পারে। শাস্ত্রে বলা হয়েছে শুধু দান করলেই হয় না, কি দান করা হচ্ছে, কাকে দান করা হচ্ছে এবং কোন উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত রয়েছে বাসি অন্ন। সনাতন ধর্মে অন্নকে অন্ন ব্রহ্ম বলা হয়, অর্থাৎ অন্নকেই ঈশ্বরের রূপ হিসেবে মানা হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে বহু মানুষ গরিব ও দুরস্থ খাবার দান করে থাকেন, কিন্তু মনে রাখবেন, নিজের ঘরে বেঁচে যাওয়া বাসি বা এঁটো খাবার কাউকে দান কখনোই করবেন না। এটা কখনোই শুভ নয়। বিশ্বাস করা হয় বাসি খাবারে তামসিক শক্তির প্রভাব থাকে। ক্ষুধার কারণে কেউ হয়তো সেই খাবার গ্রহণ করবে, কিন্তু সেই কষ্ট ও দীর্ঘশ্বাস সংসারের সুখ শান্তির উপর নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। তাই এই পবিত্র তিথিতে সর্বদা পরিষ্কার, সতেজ ও শুদ্ধ অন্ন দান করাই শ্রেয়। দ্বিতীয়ত রয়েছে ব্যবহৃত ছেঁড়া বস্ত্র। অনেকেই মনে রাখেন যে আলমারিতে পড়ে থাকা পুরনো বা ছেঁড়া কাপড় দান করলে পুণ্য লাভ হয়, কিন্তু শাস্ত্রমতে ছেঁড়া বা অতিরিক্ত ব্যবহৃত বস্ত্র দান করা শুভ নয়, কারণ এই ধরনের বস্ত্র মানুষের পুরনো শক্তি, দুঃখ ও নেতিবাচক প্রভাব জড়িয়ে থাকে বলে বিশ্বাস করা হয়। তাই এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পরিষ্কার, সম্মানজনক ও ব্যবহারযোগ্য বস্ত্রই দান করা অবশ্যই উচিত। এই জ্যৈষ্ঠ মাসের পবিত্র পূর্ণিমা তিথিতে ভুলবশত কিছু জিনিস দান করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই দিনে অনুচিত বস্ত্র দান করার অর্থ হলো নিজের দুর্ভাগ্য ও নেতিবাচক শক্তিকে নিজ গৃহের আহ্বান করা। তাই ভক্তিভরে ও সচেতনভাবে দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দান করার সময় সর্বদা নতুন, পরিষ্কার ও সম্মানজনক বস্ত্র দান করা উচিত। বস্তুটি যতই সাধারণ হোক বা না কেন, তার পবিত্রতা ও শুদ্ধতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয়ত রয়েছে ঝাঁটা বা ঝাড়ু। বাস্তুশাস্ত্রে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়, কারণ ঝাঁটা আমাদের ঘর থেকে নোংরা ও অলক্ষ্মী দূর করে ঘরে শুভ শক্তির আগমন ঘটায়।
তাই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে অবশ্যই শ্রীহরি ও মা লক্ষ্মীর আরাধনা করা হয়। তাই এই পবিত্র তিথিতে কাউকে ঝাঁটা দান করা অর্থ হলো নিজের ঘরের ধন সম্পদ ও শুভ শক্তিকে বিদায় জানানো। শাস্ত্রমতে এর ফলে সংসারে আর্থিক সংকট ও অশান্তি দেখা দিতে পারে, তাই এই দিনে ঝাঁটা বা ঝাড়ু দান করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। চতুর্থত রয়েছে তামসিক রঙের বস্ত্র, যেমন কালো রঙের রাহু ও শনির প্রতীক হিসেবে ধরা হয় বা তামসিক বা অন্ধকার শক্তির প্রতিনিধিত্ব করে। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে কালো রঙের কাপড়, কালো জুতো বা কালো রঙের কোনো বস্ত্র দান করা শুভ নয় বলে মনে করা হয়। এর পরিবর্তে সাদা, হলুদ বা লাল রঙের বস্ত্র সামগ্রিক দান করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। এই রঙগুলি জীবনে ইতিবাচক শক্তি, শান্তি ও সৌভাগ্য আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। এইভাবে আপনারা জেনে নিলেন যে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোন কোন জিনিস দান করা থেকে বিরত থাকা উচিত এবং কোন কাজগুলি করলে ভগবানের কৃপা লাভ করা যায়। মনে রাখবেন, মলমাস কখনোই অশুভ নয়, বরং এই সময়টি ঈশ্বর আরও কাছে যাওয়ার, ভক্তি ও সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করার এক বিশেষ সুযোগ। যদি আপনারা নিষ্ঠা ভরে জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত পালন করেন, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করেন এবং শুদ্ধ মনে দান ও প্রার্থনা করেন, তবে তার জীবনে শুভ ফল, সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। মলমাস নিয়ে আসে মানুষের মনে বহু বিভ্রান্তি রয়েছে, তাই এই আলোচনার মাধ্যমে জ্যৈষ্ঠ পূর্ণিমার সঠিক মাহাত্ম্য, পুজোর নিয়ম এবং কোন কোন জিনিস দান করা উচিত নয় সেই বিষয়গুলি তুলে ধরা হলো। 2026 সালে 31শে মে রবিবার পালিত হয় এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার আপনাদের জীবনে সুখ, শান্তি, ভক্তি ও শুভ শক্তির আগমন ঘটাক। ভক্তি ভরে হরে কৃষ্ণ নাম জপ করুন এবং ভগবান শ্রীহরির কৃপা লাভ করুন। এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার মাহাত্ম্য ও ব্রতের গুরুত্ব সকল ভক্তদের কাছে পৌঁছে দিয়ে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ধর্মীয় এই ধরনের ভক্তিমূলক আলোচনা আরও পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। আপনাদের প্রতিটি ভক্তি ভরা কমেন্ট ভগবানের প্রতি ভালোবাসা ও বিশ্বাসের প্রকাশ। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে অবশ্যই আগামী দিনের প্রতিটি ধর্মীয় ভিডিও ও ভক্তিমূলক আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা আপনাদের ও আপনাদের পরিবারের উপর সর্বদা বজায় থাকুক। আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও শুভ শক্তির আগমন হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।